দুদিন আগে নিজেদের খাবার পয়সা ছিল না, আর আজ আবার কোথা থেকে একটা ষাঁড় এনে তাকে খাওয়াচ্ছে। না, ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। বলি এবার খাবে তো নাকি? মহেশেরও তো খাবার সময় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি। কি দিনকাল পড়লো, হ্যাঁ? ষাঁড় কি শেষ পর্যন্ত পাতে বসিয়ে খাবে নাকি? না, ব্যাপারটাকে আরো ভালোভাবে জানতে হবে দেখছি। আরে বাবা, ঘরের মধ্যে সত্যি সত্যি ষাঁড়কে খাচ্ছে। বুড়ো বুড়ি মাথাটা ঠিক আছে তো? বুঝলে, আজ ঘরটা চাইবো, সকালে ডালি হলে খুব ভালো হয়। আর এমন কি মহেশকে বললেই হলো। আরে বাবা মহেশ, শতখানিক টালি না হলে যে আর চলছে না। ছাদটা একদম ফুটি ফাটা হয়ে গেছে। এতদিন ছাদ পড়ে চাঁদ সূর্যের আলো ঢুকছিল, অসুবিধা ছিল না। কিন্তু এবার যে বর্ষা আসছে, ছাদ পড়ে জল পড়বে। ওই শতখানিক টালি হলেই হবে বাপধন। তা সত্যি সত্যি পাগল, নাহলে কি না বলে ষাঁড় দোকানে গিয়ে দরদস্তুর করে টালি আনবে? বেশিক্ষণ এখানে দাঁড়ালে আমিও পাগল হয়ে যাবো। বাবা মহেশ, ও বাবা মহেশ, ভালো ভালো বেশ কিছু ডালি আনো দেখি। বাবা মহেশ, ভালো ভালো বেশ কিছু টালি আনো দেখি। হ্যাঁ, ওরে বাবা, বুড়ি যদি কি সত্যি সত্যি টালি খাচ্ছে, ষাঁড় কেমন করে টালি আনলো সেটাকে জিজ্ঞেস করি। বাবা মহেশ, ভালো ভালো বেশ কিছু টালি আনো দেখি। যত সব।